মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে। হরমুজ প্রণালীতে উত্তেজনার পর এবার ওমান উপসাগর ঘিরে নতুন করে শক্ত অবস্থান নিয়েছে ইরান। দেশটির দাবি, হরমুজ প্রণালীর পূর্বাংশ থেকে শুরু করে ওমান উপসাগর পর্যন্ত এখন তাদের সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ নৌ কমান্ডার জানিয়েছেন, এই অঞ্চলে যে কোনো বিদেশি সামরিক উপস্থিতি, বিশেষ করে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। তাদের হুঁশিয়ারি, ইরানের নির্ধারিত সীমার মধ্যে প্রবেশ করলে উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে সরাসরি হামলা চালানো হতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন নৌবাহিনীর গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। এমনকি ইরানের দাবি, তাদের সামরিক সক্ষমতার কারণে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ইরানি জলসীমা থেকে অনেক দূরে অবস্থান নিতে বাধ্য করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি শুধু আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের প্রায় 20% তেল এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ভৌগোলিক দিক থেকে হরমুজ প্রণালী অত্যন্ত কৌশলগত। এর এক পাশে রয়েছে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 21 মাইল প্রশস্ত হওয়ায় এটি সহজেই সামরিক নিয়ন্ত্রণে আনা সম্ভব। আর এই পথের উপর নিয়ন্ত্রণ মানেই বিশ্ব জ্বালানি সরবরাহের ওপর প্রভাব বিস্তার করা। এই প্রণালীর সঙ্গে সরাসরি সংযুক্ত ওমান উপসাগর, যা আরব সাগর ও ভারত মহাসাগরের প্রবেশদ্বার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই অঞ্চল নিয়ন্ত্রণ করা মানে শুধু একটি জলপথ নয়, বরং বৃহত্তর সামুদ্রিক বাণিজ্য রুটের উপর নজরদারি নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে, ওমান উপসাগরে শক্ত অবস্থান নিয়ে ইরান তাদের প্রতিরক্ষা বলয় আরও বিস্তৃত করতে চাইছে। একই সঙ্গে বিদেশি নৌবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে কৌশলগত চাপ তৈরি করাও এর উদ্দেশ্য। এদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের নৌ উপস্থিতি বাড়িয়েছে। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা যে কোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। প্রশ্ন এখন একটাই, এই কৌশলগত জলসীমার নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কার হাতে থাকবে? আর এই সংঘাত যদি আরও বাড়ে, তাহলে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের ওপর? সেই দিকেই তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব।